এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন সকাল 11টা বাজে, আজকে ব্লগটা এখানে শুরু হচ্ছে। এখন আমি বেরিয়েছি আজকে যেহেতু সানডে, আর প্রতিদিনের ব্লগটা এখনও কমপ্লিট হয়নি এডিট, ওটা আজকেই পাবলিশ হয়ে যাবে। তো আজকে কালকে রাত্রেবেলা কৌশিক এসেছিলো, ও ছিল, বাট ও আর আমি এখন বেরিয়েছি, যাবো হচ্ছে একটু কামারহাটি, ওখানে একটু কাজ আছে। ওখান থেকে এসে বারাসাতে আসবো, বারাসাতে কিছু কাজ আছে, তারপরে ও বাড়ি চলে যাবে। আর আজকে আমি ওকে আনতে যাবো। তো আজকে এই শিডিউল। আজকে বাড়িতে তো কেউ নেই, এখন একটু সকালবেলা একটা টিফিন করতে আজকে এটা খুব ভালো একটা দোকানে, যেটা কিনা একটা ভালো ফেমাস জায়গা। তো চলো আজকের ব্লগটা শুরু হচ্ছে। অবশ্যই তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো। তো লেটস গো। তো এই যে কৌশিক দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আজকে আমরা এখান থেকে খাবো স্পেশাল নান। এই হচ্ছে একটা নানের সাইজ, এই দাদা বানাচ্ছে। কড়ার অলরেডি তেল তো গরম দেখছি। এসছি হচ্ছে মোহরের পোলাও মাংসের দোকানে। কিরে মুখটা এরকম করো? আরে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বসে নান আর হচ্ছে আলুর দম। তো অলরেডি খাওয়া, একটু আস্তে আস্তে খা। কি হলো, শশা খাবি না? ফার্স্ট কমপ্লিট, সুন্দর খাওয়া হয়েছে। দারুণ নানটা ছিল, একটা নান 15 টাকা নিয়েছে, ভীষণ ভালো। আর একটা করে আলু দিয়েছে ওর সাথে, দারুণ খেতে, ফাটাফাটি। ভাই নানটা ভালো ছিল। তো আমরা এখনও চলে এসেছি কামারহাটিতে অনেকক্ষণ। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। ব্যাপারটা হচ্ছে এখানে একটা নদীর না, সরি ফুলের নদী বলছি, গঙ্গা আছে কামারহাটি। তো ওখানে একটু যাব। আর ওর ওখানে যার সাথে দেখা করতে এসেছিলো, ও কাজটা মোটামুটি মিটে গেছে, আর আমি ওয়েট করছি। এখান থেকে ও আবার ফোন করেছিল, ওদের বাড়ি যেতে হবে। আর তার মধ্যে থেকে সোনাই এসেছিলো দিদার কিছু রিপোর্ট দিতে, ওগুলো নিলাম। দিদার নাকি শরীরটা খারাপ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দিদা একদিন দেখতে যাবো। তো যাই হোক, এখন ওয়েদারটা ভালো না, হালকা হালকা বৃষ্টি আসবে ভাব। অলরেডি বৃষ্টি এসে চলে আসার সময়। তো এখন হয়তো বৃষ্টি আসবে, যাবো, আকাশের ওয়েদার আছে, বাট রোদ্দুরটা নেই, এটা স্বস্তি সুন্দর। এখান থেকে একটু আগুন নেবো বাড়ির জন্য। তো কাজ টাজ সব কমপ্লিট হলো, আর এখন এসে পৌঁছালাম। এখন বাজে 3:30 মতন বাজে। তো এখন একটু রেস্ট নেবো, আর এখান থেকে রাত্রেবেলা ও আজকে আমার সাথে বাড়ি চলে যাবে। আর ওদিক থেকে কৌশিক ট্রেনে করে চলে গেল। আর এখন একটু দুপুরে রেস্ট নিতে পারছি, সানডে বলে কথা। আর একটা আজকে একটু সামনে পয়লা বৈশাখ আসছে, কিছু একটা কেনাকাটি তো করতে হবে, নতুন বস্ত্র করতে হবে। দেখি আজকে যদি সময় পাই, আজকে বেরোনোর ইচ্ছা আছে। এখন সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তোর কী খবর? বাড়ি যাবে না, থাকবে এখানে? ঠিক আছে, 1 বছর থাকবে না, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে আজকে দুপুরবেলা খাবার, একটু পোস্ত দিয়ে আলু ভাজা। এটা কি? এইটা আচ্ছা, এটা হচ্ছে চিকেন। এটা কিসের এটা? আর এটা হচ্ছে তোমার স্পেশাল ডাল, তাই কি দিয়ে ডাল? লেবুর ডাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রান্না বান্না খুব ভালোই হয়েছে, সবটাই ও করেছে। তা আমাদের ডালটা একটু প্রবলেম হয়ে গেছিলো। ডালটা একটুখানি আজকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ডালের মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছিলো, বাট খেতে ভালো হয়েছে। একটু লেবুর ওই খোলাটা টেনে নিয়েছিল, গরমটা, তিতকুটে ভাব। তা যাই হোক, ওভারঅল খুব ভালো। চিংড়ি মাছটার কী সব করেছে, ঘ্যাট মতনটা ভালো হয়েছিল। তারপরে লোটে মাছে কী ছিল, এটা চচ্চড়ি, লোটে মাছের চচ্চড়ি, ভর্তা লোটে মাছের, ওটাও খুব ভালো। এখন 4টে মতন বাজে, এখন রেস্ট নেবো। আর বিকেলবেলা এখান থেকে সন্ধ্যেবেলা বেরোবো এখান থেকে। আর ওই বাড়ির থেকে বেল ছিল দুটো, কৌশিক বাড়ির থেকে একটা বেল এনেছিলাম, ওই বেলটা বলেছে বেলের পাড়া করতে। তো এখানে আমার আউটফিটটা দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে গেছি, সুন্দর করে একটা সেজে নিয়েছি, একটা লং ড্রেস পরে। তার কারণ আজকে এক জায়গায় আমাদের ইনভিটেশন আছে। হ্যাঁ, হঠাৎই পেয়েছি। ওকে ইনভাইট করেছিল, তো এখন ওকে ইনভাইট করেছিল, ওর মনে ছিল না। তো হঠাৎ করে ফোন এসছে, আসার পর বলছে যে আপনারা কখন আসছেন। তো ও বলছে কবে ছিল ইনভাইট, বলছে আজকের ডেটেই। তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি সেই জায়গায়, সেটা হলো তানিশকে, বারাসাতে তানিশকে যাচ্ছি আজকে। অ্যাকচুয়ালি হয়েছিল, আমি তো এসেছিলাম ওদের ভাই ওটা নিতে। এখানে যে খুব সুন্দর দুপুরবেলা একটা টানা ঘুম দিলাম, হঠাৎ করে একটা ফোন আসলো, বললো কখন আসছেন স্যার? আমি কোথায়?
অ্যাকচুয়ালি আগের দিন মার্কেটে বেরিয়ে এক জায়গায় তানিক্স থেকে একটা শোরুম থেকে লোক গেছিলো একটা ডিলার পয়েন্টে, তো সেখানে আমার নাম্বার নিয়ে আমার একটা কার্ড দিয়েছিলো, একটা মিষ্টির প্যাকেট দিয়েছিলো, সেটা ওইভাবেই বাড়িতে রেখে দিয়েছে। আমি দেখে নিয়ে ঠিক আছে, পয়লা বৈশাখ আসছে, এখন সব দোকানে এটা ইনভাইট দেয়। আজকে হঠাৎ আমাকে ফোন করে বলছে আপনি কখন আসছেন, আপনার তো রাতে ডিনারের ব্যবস্থা করা। তো আমি ভাবলাম যাবো না, ওদের বাড়িতে যাবো, কিন্তু বারবার ফোন করে রিকোয়েস্ট করছে, তো তাই জন্য ওকে বললাম। বললো তাহলে ঠিক আছে চলো যাই। এখন রেডি হয়েছে মোটামুটি, এখান থেকে একটু বাড়িতে যাবো, তারপর ওখানে যাবো। তো চলো দেখি ওখানে কি আছে না আছে, ওটা শেয়ার করবো, আর দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো বাড়িতে এসে রেডি হলাম, জামাটা চেঞ্জ করলাম, কারণ সকাল থেকে একটা শার্ট পরেছিলাম, ও আবার একটু মেকআপটাকে পরে নিলো, হাতটার পরে নিলো, তো এখন বেরিয়ে যাচ্ছে ওখানে। চলো চাবি না। তো জাস্ট আমরা এসে পৌঁছালাম এখন ডাক বাংলো। এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, আর আস্তে আস্তে ওরা আবার মাঝখানে দুবার ফোন করে যাচ্ছে কখন আসবো, মাথা খারাপ করে দিচ্ছে, যার জন্য বাধ্য হয়ে আসতে হলো। ও তো খুব এক্সাইটেড আসার জন্য, যে বলছে নিমন্ত্রণ আছে, যাই গিয়ে দেখা যাক কি আছে ওদের। তো এই হচ্ছে তানিক্স, তো শোরুম এসে গেছি আজকে। তো এখানে আমরা এখন ডিনার করতে বসে গেছি, আর ওইদিকে ও সুন্দর করে খাচ্ছে, একদম খুব হাসি বেরোচ্ছে মুচমিচ করে। আবার আচ্ছা টুক করে একটা মাংস গালে পড়ে দিল। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে আবার আইসক্রিম নিয়ে বসে আছে, সুন্দর হাতে আইসক্রিম, আবার একটা খাচ্ছে আর আমারটাও হাতে ধরে আছে। তো চলো ও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে। অনেক সুন্দর খাওয়া দাওয়া হলো, আর এখানে আসলাম, এসে খুব ভালো লাগলো। আর যার সাথে পরিচয় হলো দাদাটা তো অসাধারণ, ওনার ব্যবহার বা মানে এতটা সম্মান দিল, খুব সুন্দর করেছে। আপনার মধ্যে বসিয়ে রেখেছে, এই যে আমার আইসক্রিমটা জমা রয়েছে খাইনি, আর এখান থেকে ওরাতে পান মাল রয়েছে, এখান থেকে রিটার্ন গিফট হয়ে যাবে করছি, বসিয়ে রেখেছে। তো সেটা নেবো, এখান থেকে নিচে কিছু ফটো সেশন হবে, তারপর বাড়িতে যাবো। রাত্রি এখন প্রায় 11টা বাজে, কালকে অফিস বেরোতে হবে। তো সব বাড়িতে এসে আমরা ফ্রেশ হলাম, আর ওই যে এখন গিফটটাকে নিয়ে বসেছে, কি গিফট দিচ্ছে সেটা এই যে আমাদের গিফট, একটা রিটার্ন গিফট পেয়েছে, এটাকে এখন আমি আনবক্সিং করব, করে দেখাবো তোমাদেরকে কি গিফট দিয়েছে তানিশ থেকে আমাদের। খুব এক্সাইটেড, মানে হঠাৎ করে প্ল্যানিংটা হলো নাকি? একদম। আমাকে বলেছিলাম যে আমাকে দেখা হয়েছিল, ওই মিষ্টির প্যাকেটটা দিয়েছে, আমি আর এইভাবে রাত্রিবেলা যে ইনভাইট হবে বুঝতেই পারিনি। মানে আগে থেকে তাহলে প্রিপারেশন নিতাম যে তাড়াতাড়ি সকাল যাওয়ার জন্য। আমরা যখন গেছি কোনো গেস্ট ছিল না, সবাই লাস্ট একটা না একজন ছিল। খাচ্ছিল, হ্যাঁ, তো তারা চলে গেল, আমরাই হচ্ছে সবথেকে লাস্ট। তো ওরা খাওয়া দাওয়া করলো। অলরেডি পয়লা বৈশাখের জন্য একটা ইনভিটেশন পেয়ে গেছি, তো ওরা বলেছে যে 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 ইনভাইট মানে অকেশন গুলো হয় ওরা করে, তো সবটা আমাদের ইনভাইট করবে। তো চলো এখন একটা আনবক্সিং হবে। তো তানিক্স থেকে যে গিফটটা দিয়েছে সেটা এখন আমি আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে। কি লেখা আছে এটা? এটা শুভ নববর্ষ তানিক্স। তো এটাকে আনবক্স করে দেখা যাক কি দিয়েছে আমাদেরকে গিফট। কি গেস করছো তুমি কি হতে পারে? লাড্ডু হবে, আমার তাই মনে হচ্ছে। পয়লা বৈশাখ। এই সাবাস, দারুণ কিছু দিয়েছে কিন্তু এটা। সুন্দর একটা এখানে একটা কার্ড দিয়েছে মনে হচ্ছে। পেন এটা কার্ড না, ওটা একটা পঞ্জিকা টাইপের কিছু একটা হবে, খোলো। আচ্ছা দেখছি। আমারও তাই মনে হচ্ছে, বাংলা বেঙ্গলি পঞ্জিকা হতে পারে। বাহ, এটা কি ডায়েরি টাইপের দেখেছো? এটা খাতা টাইপের, নোটবুক টাইপের। হ্যাঁ, একটা সুন্দর নোটবুক দিয়েছে আমাদেরকে। আর এই কুলোটা তো সুন্দর, দারুণ, এটা ভীষণ সুন্দর। আর একটা হচ্ছে শনপাপড়ি, দারুণ গিফট হয়েছে, সুন্দর গিফট বলো, খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। তো এটা খুব সুন্দর হয়েছে গিফট। এই কুলোটা পুজোয় কাজে লাগবে তোমার, বিভিন্ন পুজোয় যে কুলো দেয় না, মা দেখে মা বলবে বাহ সুন্দর হয়েছে, মায়ের খুব পছন্দ হবে। খুব ভালো হয়েছে, ঠাকুরের ওখানে দিতে হবে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো, রাত্রের দিকটা খুব মানে ঘুরতে গেলাম, একটু মজা হলো, এনজয় করলাম। তো তোমরা ব্লগটা দেখলে, তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটার মধ্যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট, বাই বাই।